জি আন্টি। ভেতর থেকে মাহমুদা বেগমের ডাক পড়লে তিনি বলেন, মনে হয় না তোমার সাথে শান্তিমতো কথা বলতে পারবো। এখনই ডাক পড়ে গেল। তোমার সেই বোনটা আছে না, ওই যে ইল্লার বান্ধবী হয় যে, ওকে নিয়ে আমাদের বাসায় এসো, তখন শান্তিতে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, মনে করে আসবে কিন্তু, আমি নওয়াফকে বলে রাখবো। জি আচ্ছা আন্টি। নাওরার মুখে এতক্ষণে হাসি ফুটে ওঠে। মাহমুদা বেগম চলে যেতেই নওয়াফ নাওরার কাছে আসে। কি মনে হলো মাকে দেখে? দেখলাম যে আমার শাশুড়ি মাটা অনেক সুইট। ইস, ভাবতেই ভালো লাগছে আমার, আমি এত ভালো একটা শাশুড়ি পেয়েছি। এই যে শুরু হয়ে গেল। বিড়বিড় বাদ দেন, কথা হচ্ছে শাশুড়ি যে আমাকে শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে দিল। আম্মু দাওয়াত দিয়েছে? জি স্যার। আচ্ছা, আমার কি শাড়ি পরে যাওয়া উচিত? শ্বশুর বাড়ি বলে কথা, আমার পরিবার কি জানে তুমি আমার বউ? আপনি তো জানেন, ওরাও জানবে। শুনুন, সুন্দর করে সেজে মাথায় ঘোমটা দিয়ে গিয়ে বলবো, শাশুড়ি মা, আমি আপনার পুত্র নওয়াফ খানের বউ। উনি আমাকে বিয়ে করে এখন আর মানতে চাইছে না। আপনি মানলে বলুন, দুজনে মিলে একসাথে আপনার পুত্রকে সাইজ করব। দেখো মানাতে পারো নাকি। এই দাঁড়ান, আপনার মাকে রাজি করাতে পারলে আপনিও রাজি হবেন? নওয়াফ কিছু না বলেই চলে যায়। নাওরা ভাবতে থাকে নওয়াফের কথা। উনি কি বুঝলো? তবে কি আমাকে নিয়ে ওনার কোনো সমস্যা নেই? উনি এই বিয়ে মেনেছেন? মেনে নিলেও এমন ব্যবহার করেন কেন, যেন আমাকে বউ হিসেবে পেয়ে একটু সন্তুষ্ট নয়। মানলাম আমাদের বিয়েটা একটু অন্যরকম ভাবেই হয়েছে, ঘটনাটা কাউকে বললেও বিশ্বাস করবে না, তাতে কি? বিয়ে তো সত্যিই হয়েছে, 3 কবুল বলে বিয়ে হয়েছে, একদম সঠিক বিয়ে যাকে বলে। অনেকক্ষণ হয়ে গেছে নাওরা হাসপাতালে এসেছে, আর কত থাকবে, এখন তো চলে যাওয়া উচিত। তাই কেবিনে গিয়ে ইলার সাথে একটু কথা বলে, আপু সাফিয়াকে নিয়ে বাসায় আসবেন। আমি জানি সাফিয়া হাসপাতালে নাকি থাকতে পারে না, বলেছিল একদিন। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি স্যারের কাছে তোমার খবর নেব। বাসায় আসবেন প্লিজ। আমাকে মনে হয় কালকের মধ্যে রিলিজ দিয়ে দিবে, পরের দিনই সাফিয়াকে নিয়ে আসবেন। সাফিয়াকেও তো ধন্যবাদ জানানো হয়নি, এখন তো কয়েকদিন কলেজেও যেতে পারবো না। তোমরা বান্ধবী না, ধন্যবাদ দেওয়ার কি আছে? সাফিয়ার কিছু হলেও তুমি তো এভাবেই এগিয়ে যেতে, তাই না? এসব নিয়ে চিন্তা করবে না, সাবধানে থাকবে, তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর মাহমুদা খানের দিকে তাকিয়ে বলে, আন্টি আমি আসি তাহলে, সাফিয়াকে নিয়ে বাসায় আসবে কিন্তু। ঠিক আছে আন্টি। নওয়াফ একপাশে বসে ফোন দেখছিল। মাহমুদা বেগম নওয়াফের দিকে তাকিয়ে বলে, নওয়াফ, নাওরাকে বাসায় পৌঁছে দিয়ে তো। একা একা মেয়েটা আসলো। না না আন্টি, একাই যেতে পারবো, সমস্যা নেই। তবে তাকে অবাক করে দিয়ে নওয়াফ দাঁড়িয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাই নাওরা আর মানা করে না, সেও তো সুযোগ পেয়েছে নওয়াফের সাথে যাওয়ার জন্য। আসো তুমি। নাওরা মাথা নাড়িয়ে নওয়াফের পিছু পিছু বেরিয়ে পড়ে। একটু এগিয়েই নওয়াফের পাশে পাশে হাঁটতে থাকে। নওয়াফ 2 হাত পকেটে ঢুকিয়ে সোজা হাঁটছিল, যেন তার আশেপাশে আর কেউ নেই। নাওরা নওয়াফকে ডেকে বলে, স্যার শুনছেন না? ওই দেখুন সামনে কানের ডাক্তারের চেম্বার, আপনার কানের একটা চেক আপ করিয়ে আনি, চলেন। চুপ থাকতে পারো না তুমি? আমি তো চাই, তবে আমার মুখ তো অটোমেটিকলি চলে, আমার কোনো দোষ নেই এখানে। আমার মুখ না চালাতে চাইলে নিজের মুখ অফ রাখো। ততক্ষণে তারা হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে। গাড়িতে ওঠো, দরজাটা খুলে দেন।